সাবুদানা দিয়ে যে এত মজার রসমালাই তৈরি করা যায়, একবার না তৈরি করে খেলে বুঝবেনই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্যামেস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। এটা দেখতে যেরকম সুন্দর লোভনীয় লাগতেছে, খেতেও অনেক বেশি মজার হয়। তৈরি করা তো খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব কম সময়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। সাবুদানার রসমালাই যেহেতু, তো সাবুদানা তো লাগবে আমাদের। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন এটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব। অফ ক্যামেরায় আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। প্রথমে 1/2 কাপের মতো নিয়েছি। 1/2 কাপ দেওয়ার পর আমার মনে হচ্ছে আরও কিছুটা লাগবে, তারপর আরও কিছুটা দিয়ে দিয়েছি আমি। এখানে আমার 1 কাপের চেয়ে কিছুটা কম লেগেছে, 1/2 কাপের মতো দুধ লেগেছে আমার এখানে। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিব, এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় ছিল। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে সাবুদানা কিন্তু বেশ নরম হয়ে আসছে, পুরোপুরি একদম গলে যায়নি, কিন্তু কিছুটা নরম হয়ে আসছে। তারপর এখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখন আমরা এটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব, একদম ডোয়ের মতো করে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদমও নরম হবে না। মিষ্টির ডোয়ের মতো বানাতে হবে, যেন আমরা মিষ্টির শেপটা দিতে পারি এরকম। এখন আমি হাতটা ক্লিন করে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি, যেন মিষ্টিটা খুবই স্মুথলি তৈরি করা যায়। তারপর আমি যতটুকু পরিমাণে বানাইতে চাই আর কি, যেরকম সাইজটা করতে চাই ওরকম করে আমি বানিয়ে নেব। রসমালাই যেহেতু খুব বেশি বড় করব না, ছোট ছোট এরকম বলের মতো আমি মিষ্টিগুলি বানিয়ে নেব। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যানে দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি 1 লিটার। দুধটা এখন আমি জাল করে নিব। একটা বলক চলে আসলে আমরা এখানে মিষ্টিগুলি দিয়ে দিব। একে একে সব মিষ্টিগুলি দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিব, একসাথে সবগুলি দিয়ে দিলে যে একটার সাথে একটা লেগে যাবে। তারপরে কিন্তু আমরা একটু নেড়ে দিব, যেন তলায় লেগে না যায়। এখানে আমি 3টা এলাচ দানা দিয়ে দিলাম। রসমালাইতে কিন্তু এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। দেখবেন কিছুক্ষণ পর মিষ্টিটা বেশ খানিকটা কিন্তু বড় হয়ে গেছে। যখন মিষ্টিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটাও দিতে পারেন। কনডেন্স মিল্কটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমরা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে, বেশ ঘন হয়ে আসছে। এর চেয়ে বেশি ঘন কিন্তু করব না, পরে আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা করলে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল, কত মজার একটি রসমালাই। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।